হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ ক্লাস এনি টাইমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে কোনো ইংলিশ স্টোরি সহজে বাংলা ভাষায় শিখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে সব প্রথমে পৌঁছে যায়। আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের বিষয় ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন গল্পটির ইউনিট 2 অংশটি। আজকে আমরা এই গল্পটি প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বাংলা অর্থ করে আমরা পড়ব। তোমরা যারা ইউনিট 1 অংশটি দেখোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে তোমরা প্রথমে ইউনিট 1 অংশটি দেখে নিও, তাহলে ইউনিট 1 এর সঙ্গে ইউনিট 2 এর একটা লিঙ্ক তোমরা করতে পারবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ইউনিট 2, লেটস কন্টিনিউ। ইন দি ইভিনিং, সন্ধেবেলায় দেবী সেরেস কেম ব্যাক হোম, বাড়িতে ফিরে এসেছিলেন। আমরা ইউনিট 1 অংশে দেখেছিলাম যে দেবী সেরেসের কন্যা প্রজারপাইন তাকে প্লুটো বন্দি করে নিয়ে চলে গিয়েছে এবং সেরেস তাকে খোঁজাখুঁজি করছে। প্রজারপাইনের মা সেরেস মানে দেবী সেরেস, গডডেস সেরেস, তার মন খারাপ রয়েছে। এবং আমরা এটাও পড়েছিলাম ইউনিট 1 অংশে যে সেরেস তিনি হচ্ছেন একজন দেবী এবং তার উপরে ডিপেন্ড করছে পৃথিবীর যে মানুষজন রয়েছে তাদের ভালো থাকা, তাদের স্বাস্থ্য, তাদের হাসি খুশি সব কিছু। কেন? কারণ দেবী সেরেস তিনি যদি প্রসন্ন হন তাহলে তিনি এই পৃথিবীকে শস্য শ্যামলা করবেন, ফল ফুলে ভরিয়ে দেবেন। আর এই সেরেস, দেবী সেরেস, তিনি যদি দুঃখিত হন তাহলে কি হবে? তিনি তার কাজটা ঠিকভাবে করতে পারবেন না এবং যার কারণে এই পৃথিবীতে ফসল হবে না এবং গাছ জন্মাবে না, ফুল হবে না, ফল হবে না, এবং যার ফলে অনাহার দেখা দেবে, মানুষজন খাবার খেতে পারবে না এবং যার ফলে মানুষের স্বাস্থ্য ভেঙে পড়বে। এই সব গল্পগুলো আমরা কিন্তু ইউনিট 1 অংশে পড়েছিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে, যে ইন দি ইভিনিং, সন্ধেবেলায় সেরেস কেম ব্যাক হোম, বাড়িতে ফিরে এসেছে। সি ডিড নট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। হু ইউজুয়ালি, যে সাধারণত, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, কেম রানিং, দৌড়তে দৌড়তে আসে, টু মিট হার, তার সঙ্গে সাক্ষাৎ করতে। এবার কি হয়েছে, সেরেস বাড়িতে পৌঁছে গিয়েছে এবং প্রত্যেক দিনের মতন তার মেয়ে কিন্তু দৌড়তে দৌড়তে তার মায়ের কাছে আসে, মানে সেরেসের কাছে আসে। প্রজারপাইন সেরেসের কাছে ছুটতে ছুটতে আসে, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। তার মেয়ে কিন্তু তার কাছে আসছে না, তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর, এটি কখনোই আগে ঘটেনি। নেভার মানে কখনোই না, আর হ্যাপেন মানে ঘটা। এটি আগে কখনোই ঘটেনি। কারণ আমরা জানি, পার্ট 1-এ আমরা পড়েছি যে প্রজারপাইনকে প্লুটো বন্দি করে নিয়ে রথে করে চাপিয়ে পালিয়ে গিয়েছে। এবং সে কোথায় পালিয়ে গিয়েছে? সে পালিয়ে গিয়েছে মাটির অনেক গভীরে, অন্ধকার রাজ্যে। এবং প্লুটো কে ছিল? হি ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস দারুণভাবে বা চরমভাবে আশ্চর্য হয়ে গেল। সারপ্রাইজড মানে হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া। অ্যান্ড আ লিটিল ওরিড, এবং একটু চিন্তিত হয়েছিল। ওরি মানে হচ্ছে চিন্তিত হওয়া, একটু চিন্তিত হয়েছিল। সি সার্চড ফর হার, সে তার খোঁজ করতে লাগলো। ইন অল দ্য রুম, সমস্ত ঘরে। এবার দেবী সেরেস তার মেয়ে প্রজারপাইনকে খুঁজতে লাগলো, সমস্ত ঘরে খুঁজতে লাগলো। তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, কারণ তার মেয়ে প্রত্যেক দিন ছুটতে ছুটতে তার কাছে আসতো। বাট দে ওয়ার অল এমটি, কিন্তু সমস্ত ঘরগুলোই ছিল খালি। এমটি মানে হচ্ছে খালি বা শূন্য। তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। দেন সি লাইটেড আ টর্চ, তারপরে সে একটি মশাল জ্বালিয়েছিল। লাইটেড মানে হচ্ছে জ্বালানো, সে একটি মশাল, আর টর্চ মানে হচ্ছে এখানে মশাল। সে একটি মশাল জ্বালিয়েছিল। ফ্রম দ্য ফায়ার্স, আগুন থেকে, অফ আ ভলক্যানো, আগ্নেয়গিরির। তারপরে সে মানে সেরেস, সে একটি মশাল জ্বালিয়েছিল কোথা থেকে? না তো আগ্নেয়গিরির আগুন থেকে। ভলক্যানো মানে আগ্নেয়গিরি, আর ফায়ার্স মানে আগুন, তোমরা তো জানো। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট, এবং ঘুরে বেড়াচ্ছিল, দ্য ফিল্ডস, মাঠে, অ্যান্ড ভ্যালিস, এবং উপত্যকায়, লুকিং ফর, খোঁজ করছিল, প্রজারপাইনের। এবার দেবী সেরেস চিন্তিত হয়ে পড়েছেন, উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এটাই স্বাভাবিক, কারণ তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মেয়ে কোথায় গেল। এই জন্য সে একটি আগ্নেয়গিরির আগুন থেকে একটা বিশাল বড় একটা মশাল জ্বালিয়েছে এবং সেই মশাল নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, সে খুঁজে বেড়াচ্ছে তার মেয়ে প্রজারপাইনকে, মাঠে খুঁজে বেড়াচ্ছে, ভ্যালিতে খুঁজে বেড়াচ্ছে। দ্য সার্চ ওয়েন্ট অন, খোঁজাখুঁজি চলতে থাকলো, ফর দ্য হোল নাইট, সমস্ত রাত্রি ধরে। এবার দেবী সেরেস সে তার মেয়ে প্রজারপাইনকে সমস্ত রাত্রি ধরে খুঁজতে লাগলো। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলায়, হার গ্রিফ,
তার দুঃখের নিউ নো বাউন্ডস, কোনো সীমা ছিল না। এবার সকালবেলায় তার দুঃখের কোনো সীমা ছিল না, কারণ সে সারা রাত্রি ধরে তার মেয়ে প্রজারপাইনকে খুঁজেছে কিন্তু তাকে খুঁজে পায়নি। এই জন্য দেবী সেরেস সে খুব দুঃখ পেয়েছে এবং তার দুঃখের কোনো সীমা ছিল না। নো বাউন্ডস মানে হচ্ছে কোনো সীমা ছিল না, আর গ্রিপ মানে তো তোমরা জানো দুঃখ। নেক্সট, আশা করছি এই প্রথম প্যারাটির মিনিং তোমরা বুঝতে পেরে গিয়েছো। এবার আমরা নেক্সট প্যারাটির মিনিং আমরা করব। দ্যাট ভেরি ডে, ওই বিশেষ দিনে সেরেস বিগ্যান আ লং জার্নি, সেরেস একটা দীর্ঘ যাত্রা শুরু করলো। এবার কি হয়েছে, আমরা প্রথম প্যারাতে পড়লাম যে সেরেস একটা বিশাল বড় মশাল জ্বালালো এবং সে সারা রাত্রি ধরে খোঁজাখুঁজি করলো প্রজারপাইনকে, কিন্তু সে খুঁজে পেল না। এরপরে তারপরের দিন আবার সকালবেলাতে সে কি করলো, সে এবার একটা লং জার্নি স্টার্ট করলো, সে একটা দীর্ঘ যাত্রা শুরু করলো। দ্যাট ভেরি ডে, ওই বিশেষ দিনে সেরেস বিগ্যান আ লং জার্নি, একটি দীর্ঘ যাত্রা শুরু করলো। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, সে স্থলভাগ এবং সমুদ্রের ওপরে ঘুরে বেড়াতে লাগলো। ল্যান্ড মানে তো স্থলভাগ বা জমি বা ভূমি, আর সি মানে সমুদ্র, আর ওয়ান্ডার মানে তো ঘুরে বেড়ানো। সে এবার কি করছে, সে স্থলভাগ বা জমি এবং সমুদ্রের ওপরে সে ঘুরে বেড়াতে লাগলো। সে তার মেয়েকে খুঁজছে। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ, পাহাড় এবং উপত্যকার উপরে, ফর ডেজ টুগেদার, কয়েকদিন ধরে। টুগেদার মানে একসঙ্গে, অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে সে দিনের পর দিন ধরে বা কয়েকদিন ধরে সে এই খোঁজাখুঁজি চালিয়ে গেল। এবং এই খোঁজাখুঁজির জন্য তার যে কাজে যে দায়িত্ব রয়েছে, যে পৃথিবীকে শস্য শ্যামলা করা, এই দায়িত্ব স্বাভাবিকভাবেই সে করতে পারছে না, কারণ সে তার মেয়েকে নিয়ে চিন্তায় রয়েছে। তো তারপরে কি হলো দেখো, সি নেগলেক্টেড, সে অবহেলা করলো। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা। সি নেগলেক্টেড, সে অবহেলা করলো অল হার ওয়ার্ক অন আর্থ, এই পৃথিবীতে তার সমস্ত কাজ, এই পৃথিবীতে তার যত সমস্ত কাজ রয়েছে সে সব কিছুকে অবহেলা করলো, কারণ সে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এবার সে তার কাজে মন দিতে পারছে না। সে তো হচ্ছে দেবী, কিসের দেবী, সে হচ্ছে ফসলের দেবী, সে হচ্ছে গাছের দেবী, সে হচ্ছে উদ্ভিদের দেবী। এবার পৃথিবীতে ফসল হচ্ছে না, পৃথিবীতে কোনো গাছ জন্মাচ্ছে না, ফুল ফল কিছুই হচ্ছে না, তো তার এই কাজে এবার সে কিন্তু তার কাজে মনোযোগ দিতে পারছে না, সে তার কাজে নেগলেক্ট করছে, সে তার কাজকে নেগলেক্ট করছে, অবহেলা করছে, কারণ সে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, তার মেয়েকে নিয়ে চিন্তিত রয়েছে, তার মেয়ে কোথায় গেল প্রজারপাইন। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট মানে হচ্ছে ফলস্বরূপ। আমি যে মিনিংগুলো বলছি সেগুলো যদি তোমরা খাতায় লিখে নিতে পারো তাহলে বেশ সুবিধেই হবে। আজকের ভিডিওটি একটু হয়তো লম্বা হতে পারে, কারণ গল্পটি যথেষ্ট বড় রয়েছে। তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য ক্রপস, ফসল, ফেইল্ড এভরিহোয়ার, সমস্ত জায়গায় হতে ব্যর্থ হলো, মানে নষ্ট হয়ে গেল। ফেল মানে ব্যর্থ হওয়া, আমরা জানি, তোমরা এটা বলতে পারো যে নষ্ট হয়ে গেল। ফলস্বরূপ দ্য ক্রপস ফেইল্ড এভরিহোয়ার, ফলস্বরূপ সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, বা সব জায়গায় ফসল ফলতে ব্যর্থ হলো। ফসল হচ্ছে না কারণ সে তার কাজে এখন অবহেলা করছে, তার মেয়েকে নিয়ে ব্যস্ত আছে, তার মেয়ে কোথায় গেল খুঁজছে বলে। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই, মাটি শুষ্ক হয়ে গেল। ড্রাই মানে শুষ্ক, আর গ্রাউন্ড মানে মাটি, মাটি শুষ্ক হয়ে গেল। অ্যান্ড ব্যারেন, এবং বন্ধা হয়ে গেল, মানে অনুর্বর হয়ে গেল, মাটিতে আর কোনো ফসল হচ্ছে না। ফ্যামাইন ব্রোক আউট, ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ এলো। দুর্ভিক্ষ কি কাকে বলা হয়, দুর্ভিক্ষ মানে হচ্ছে ফসল টসল হচ্ছে না, চারিদিকে খাবারের অভাব দেখা দিয়েছে, মানুষ অনাহারে রয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেটি হচ্ছে ফ্যামাইন বা দুর্ভিক্ষ। ফ্যামাইন ব্রোক আউট, দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিল। ব্রোক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া বা ছড়িয়ে পড়া, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল অল ওভার দি ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বে। এবার সমস্ত বিশ্বে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিল, কারণ ফসল টসল আর কিচ্ছু হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা হচ্ছে না, কোনো রকম ফল ফুল হচ্ছে না। এবার সমস্ত বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষজন না খেয়ে মারা যাচ্ছে। কারণ কি, কারণ তার মানে হচ্ছে যে দেবী সেরেস সে দুঃখিত রয়েছে তার মেয়ের জন্য, তার মেয়ে হারিয়ে গিয়েছে, ওই জন্য সে তার কাজে মনোনিবেশ করতে পারছে না। নেক্সট, ইট সিমড, এটা মনে হলো, সিম মানে হচ্ছে মনে হওয়া, ইট সিমড এটা মনে হলো, দ্যাট দি আর্থ, পৃথিবী, গ্রিভড দুঃখ করছে, গ্রিভ মানে দুঃখ করা, উইথ দ্য গ্রিভিং মাদার, শোকাহত মায়ের সঙ্গে। গ্রিভিং মাদার মানে শোকাহত মা। এবার কি মনে হচ্ছে যে এটা মনে হলো যে শোকাহত মা মানে সেরেসকে বলা হচ্ছে শোকাহত মা, তার মা শোক করছে, দুঃখ করছে, আর এই তার দুঃখ দেখে পৃথিবীও যেন মনে হচ্ছে দুঃখ করছে। সেই জন্য এই লাইনটাতে বলছে যে ইট সিমড এটা মনে হলো, দ্যাট দি আর্থ পৃথিবী, গ্রিভড দুঃখ করছে, উইথ দ্য গ্রিভিং মাদার শোকাহত মায়ের সঙ্গে। নেক্সট,
দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষজন অনাহারে রয়েছে। স্টার্ভ মানে হচ্ছে অনাহারে থাকা, না খেয়ে থাকা। মানুষ কী করে খাবে, কারণ ফসল টসল হচ্ছে না, খাবার নেই, সেই জন্য বলা হচ্ছে স্টার্ভিং। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষজন অনাহারে রয়েছে। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এলো। এবার মানুষজন অনাহারে রয়েছে, দেবী অসন্তুষ্ট হয়েছে, দেবীকে সন্তুষ্ট করতে হবে, সেই জন্য তারা মানে মানুষেরা সেরেসের কাছে এলো। অ্যান্ড ইমপ্লোর্ড মানে অনুনয় করতে লাগলো, অনুনয় বিনুনয় করতে লাগলো, তাকে অনুরোধ করতে লাগলো। ইমপ্লোর মানে হচ্ছে অনুনয় বিনুনয় করা, প্রচণ্ড অনুরোধ করাকে বলা হয় ইমপ্লোর্ড। তো দে কেম, তারা এলো টু সেরেস, সেরেসের কাছে, অ্যান্ড ইমপ্লোর্ড, এবং তারা অনুনয় বিনুনয় করতে লাগলো হার, তাকে, টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের জীবন বাঁচানোর জন্য। এবার পৃথিবীর সমস্ত মানুষ দেবী সেরেসকে সন্তুষ্ট করার জন্য তার কাছে এলো এবং তাকে অনুরোধ করতে লাগলো যে হে দেবী, আপনি আবার সেই প্রাচুর্য ফিরিয়ে আনুন, আবার আপনি ফসল ফলান, আপনি এই পৃথিবীকে শস্য শ্যামলা করুন এবং আমাদের জীবন বাঁচান, কারণ আমরা তো না খেয়ে মারা যাচ্ছি, আমরা অনাহারে মারা যাচ্ছি, ফসল হচ্ছে না। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস তার দুঃখিত মুখ তুলল। লিফট মানে হচ্ছে তোলা, আর স্যাড ফেস মানে হচ্ছে দুঃখের মুখ। সেরেস তার দুঃখিত মুখটি তুলল। ওয়ারি ক্লান্ত, উইথ সিজলেস, সিজলেস মানে হচ্ছে অবিরাম, ওয়ান্ডারিং ঘুরে বেড়ানো। এবার অবিরাম ঘুরে বেড়ানোর জন্য সে এবার অবিরাম মানে সে কোনো রেস্ট নেয়নি, এবং সে বিনা রেস্টেই কিন্তু তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, এবং এইভাবে খুঁজে বেড়ানোর জন্য, অবিরামভাবে তার মেয়েকে খুঁজে বেড়ানোর জন্য সে ক্লান্ত হয়ে পড়েছে। এই জন্য বলা হচ্ছে যে সেরেস তার দুঃখিত মুখটি তুলল, ক্লান্ত হয়ে রয়েছে, উইথ সিজলেস মানে হচ্ছে অবিরাম, ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, অবিরাম ঘুরে বেড়ানোর জন্য সে ক্লান্ত হয়ে গিয়েছে। অ্যান্ড সেড এবং বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দি আর্থ, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল যে পর্যন্ত না, আনটিল মানে যে পর্যন্ত না, আই গেট ব্যাক আমি ফিরে পাচ্ছি মাই লস্ট ডটার, আমার হারানো মেয়েকে। বলছে যে এবার সেরেস বলল যে আমি যতক্ষণ পর্যন্ত না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর কোনো রকম যত্ন আমি নিতে পারবো না। সো দ্য পিপল, এই জন্য মানুষজন থট ভাবলো, অফ প্রেয়িং টু জুপিটার, যে তারা জুপিটারের কাছে প্রার্থনা করবে। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে হচ্ছে দেবতাদের রাজা। তাহলে এবার কি হলো, এবার মানুষজন দেবী সেরেসকে বলল যে দেবী সেরেস আপনি আমাদেরকে বাঁচান, আপনি আবার পৃথিবীকে শস্য শ্যামলা করুন। কিন্তু দেবী সেরেস তিনি জানালেন যে আমি এই পৃথিবীর দায়িত্ব নিতে পারবো না, এই পৃথিবীর কোনো রকম আমি কেয়ার করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। তো এবার মানুষজন কি করলো, সো দ্য পিপল, এই জন্য মানুষজন থট ভাবলো, অফ প্রেয়িং প্রার্থনা করবে, টু জুপিটার জুপিটারের কাছে, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যিনি ছিলেন দেবতাদের রাজা। তোমরা এই জিনিসটা মনে রাখবে যে জুপিটার কে ছিল, জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, তিনি ছিলেন দেবতাদের রাজা। তো এবার তারা জুপিটারের কাছে গেল এবং জুপিটারের কাছে তারা প্রেয়ার করতে লাগলো, তারা প্রার্থনা করতে লাগলো। অ্যান্ড টু জুপিটার, এবং তারা জুপিটারকে বলল, দে সেন্ট দেয়ার প্রেয়ার, এবং তারা জুপিটারের কাছে দে সেন্ট তারা পাঠালো, দেয়ার প্রেয়ার তাদের প্রার্থনা, টু ব্রিং প্রজারপাইন ব্যাক, যে তারা প্রজারপাইনকে ফিরিয়ে আনুক, টু ব্রিং প্রজারপাইন ব্যাক, যেন প্রজারপাইনকে ফিরিয়ে আনা হয়, টু হার মাদার, তার মায়ের কাছে। এবার এই লাইনটার মিনিং কি হচ্ছে, এই লাইনটাই বলছে যে অ্যান্ড টু জুপিটার, এবং জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার, তারা তাদের প্রার্থনাটা পাঠালো। তারা বলতে কারা, তারা বলতে এই পৃথিবীর মানুষজন। টু ব্রিং প্রজারপাইন ব্যাক, যে প্রজারপাইনকে ফিরিয়ে আনার জন্য, টু হার মাদার, তার মায়ের কাছে। মানুষজন বলছে যে জুপিটারকে যে হে দেবতা জুপিটার, আপনি তো দেবতাদের রাজা, তো আপনি এই প্রজারপাইনকে তার মায়ের কাছে মানে সেরেসের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, না হলে এই দেবী সেরেস তিনি তো দুঃখে রয়েছেন এবং তিনি পৃথিবীর যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো তিনি করতে পারছেন না। তো অবশ্যই প্রজারপাইনকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন, না তো আমরা অনাহারে মারা যাব। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, তাদের প্রয়োজন ছিল করুণভাবে বা নিদারুণভাবে তাদের প্রয়োজন ছিল। তাদের বলতে কাদের, মানে এই পৃথিবীর মানুষজনদের কথা বলা হচ্ছে, যে এই পৃথিবীর মানুষজনদের মানে তাদের নিদারুণভাবে, স্যাডলি নিদারুণভাবে, ইন নিড অফ প্রয়োজন ছিল, অফ সেরেসেস হেল্প সেরেসের সাহায্যের। কারণ মানুষজনের সেরেসের সাহায্যের প্রয়োজন, দেবীর সাহায্যের প্রয়োজন। কারণ দেবী যদি কৃপা না করেন, দেবী যদি অনুকম্পা না করেন, তিনি যদি আশীর্বাদ না করেন, তাহলে এই পৃথিবীতে কোনো রকম ফসল ফলবে না। এই জন্য তারা সেরেসের কাছে সাহায্য চাইছে এবং তাদের সেরেসের সাহায্য প্রচণ্ডভাবে প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দি আর্থ, সেরেস সমস্ত পৃথিবীর
উপর দিয়ে সে ঘুরে বেড়াতে লাগলো। অ্যান্ড কেম এলো অ্যাট লাস্ট সবশেষে টু সিসিলিতে। এবার কি করলো, দেবী সেরেস সে পৃথিবীর উপর দিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে লাগলো এবং সবশেষে সিসিলিতে এসে পৌঁছলো। ওয়ান ডে, একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই আ রিভার, একদিন যখন সে একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েবস ক্যারিড, ঢেউ বহন করে নিয়ে এসেছিল। ওয়েব মানে হচ্ছে ঢেউ, ক্যারিড বহন করে নিয়ে এসেছিল সামথিং কিছু, টু হার ফিট তার পায়ের কাছে। সি পিকড আপ সে তুলে নিয়েছিল, দ্য অবজেক্ট জিনিসটি, অ্যান্ড স এবং দেখতে পেল দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল, এটা ছিল কোমরবন্ধনী অফ হার ডটার তার মেয়ের। এইবার দেখো, আমরা ইউনিট 1 অংশে পড়েছিলাম যে প্রজারপাইনকে যখন প্লুটো বন্দি করে নিয়ে যাচ্ছিল মাটির সেই গভীরে, তখন প্রজারপাইন কী করেছিল, তার কোমরবন্ধনীটা ছুঁড়ে ফেলে দিয়েছিল নদীতে। এবং প্রজারপাইন এটা করেছিল এই কারণেই যে তার এই কোমরবন্ধনীটা তার মায়ের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে, তার মা নিশ্চয়ই খুঁজে পাবে, তখন এটা দেখে বুঝতে পারবে যে এটা তার মেয়ের কোমরবন্ধনী এবং প্রজারপাইনকে খুঁজে পেতে তার সুবিধে হবে, এই কারণে সে এটা করেছিল। এবং সেটাই হলো যে এবার যখন সেরেস সে একটি নদীর ধার দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল যে ঢেউ একটা কোনো জিনিস তার পায়ের কাছে এসে নিয়ে ফেলেছে এবং সে এবার ওই জিনিসটা তুলে নিল এবং দেখলো যে আরে এটা তো আমার মেয়েরই কোমরবন্ধনী। তাহলে বুঝতে পারছো যে প্রজারপাইন চালাক ছিল বলে সে এটা করেছিল, যে এরকম। তো আমরা ঠিক এই ধরনের গল্পের টাচ কিন্তু আমরা রামায়ণেও দেখতে পাই। যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন সীতাও কী করেছিল, তার যে অলংকারগুলো সেগুলো মানে খুলে ফেলে দিচ্ছিল এবং জঙ্গলে ফেলতে ফেলতে যাচ্ছিল, যাতে করে এটার সিগন্যাল দিচ্ছিল যে তাকে যেন খুঁজে পায়। রাম এবং লক্ষ্মণ তারা যাতে তাকে খুঁজে পায়, তাকে খুঁজে পেতে সুবিধা হয়, এই জন্য সে তার শরীরের অলংকারগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছিল। তো এই ধরনের গল্প আমরা রামায়ণেও পড়েছিলাম সীতার ক্ষেত্রে। তো এখানেও আমরা দেখেছি যে প্রজারপাইন সে তার যে কোমরবন্ধনী সেটা খুলে ফেলেছিল এবং এই কোমরবন্ধনীটি কিন্তু তার মা সেরেস পেয়ে গিয়েছে। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি, সেরেস এটার দিকে যত্ন সহকারে দেখলো, এগেন অ্যান্ড এগেন, বারবার। চোখের জল ফিল্ড হার আইস, তার চোখ দুটোকে ভর্তি করে দিল, তার চোখে জল এলো। টিয়ার্স মানে তো তোমরা জানো চোখের জল, তার চোখে জল ভরে এলো। অ্যান্ড স্ট্রিমড এবং প্রবাহিত হলো, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহিত হওয়া। স্ট্রিম ডাউন হার পেল চিক্স, তার ফ্যাকাশে গাল দিয়ে। পেল মানে হচ্ছে ফ্যাকাশে আর চিক মানে তো গাল। তো এবার তার ফ্যাকাশে গাল দিয়ে অশ্রু বইতে লাগলো, চোখের জল বইতে লাগলো, প্রবাহিত হতে লাগলো। আর এখানে পেল বলা হয়েছে, ফ্যাকাশে বলা হয়েছে এই কারণেই যে সে তার মেয়েকে নিয়ে চিন্তায় রয়েছে, দুঃখে রয়েছে, এই জন্য তার গাল দুটো ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং চোখের জল গড়িয়ে পড়ছে তার ফ্যাকাশে গাল দিয়ে। সাডেনলি, সে হঠাৎ করে, সিমড মনে হলো, এবার তার সেরেসের হঠাৎ করে মনে হলো, সিম মানে তো মনে হওয়া, টু হিয়ার আ ভয়েস, একটি কণ্ঠস্বর শুনতে পেল। সাডেনলি মানে হঠাৎ করে, তার হঠাৎ করে মনে হলো টু হিয়ার আ ভয়েস, একটি কণ্ঠস্বর শুনতে পেল, কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন, একটি কাছের ঝর্ণা থেকে। এবার সেরেস সে একটি কাছের ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে এবং তার এটা মনে হলো যে সে যেন একটা কোনো কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। নিয়ার বাই মানে হচ্ছে কাছে, আর ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা। দ্য ভয়েস গ্রু ক্লিয়ারার, কণ্ঠস্বরটি পরিষ্কার হতে লাগলো, এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে। অ্যান্ড ইট সেড, এবং এটা বলছে, সেরেস গ্রেট মাদার অফ দি আর্থ, এই পৃথিবীর মহান মা। আই অ্যাম দ্য নিম্ফ, আমি হচ্ছি জলপরি, অফ দ্য ফাউন্টেন, এই ঝর্ণার, আমি হচ্ছি এই ঝর্ণার জলপরি। আই লিভ, আমি বাস করি, ইন দ্য ডার্ক ডেপথস, অন্ধকার গভীরে, অফ দি আর্থ, এই পৃথিবীর, আমি এই পৃথিবীর অন্ধকার গভীরে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন, এবং আমি দেখেছি, ইয়োর ডটার, আপনার মেয়েকে, অন আ থ্রোন, একটি সিংহাসনে, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যের সিংহাসনে আমি আপনার মেয়েকে দেখেছি। এই কথাটি কে বলল? এই কথাটি বলল নিম্ফ অফ দ্য ফাউন্টেন, ঝর্ণার জলপরি। কাকে বলল? সেরেসকে বলল। হার চিক্স ওয়ার পেল, তার গাল দুটো ছিল বিবর্ণ। অ্যান্ড হার আইস ওয়ার হেভি, এবং তার চোখ দুটো ছিল ভারী, উইথ উইপিং, কান্না করার জন্য। গো টু জুপিটারের কাছে যান, অ্যান্ড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করুন, টু সেন্ড হার ব্যাক টু ইউ, আপনার কাছে পাঠানোর জন্য। ডু নট গ্রিভ এনি মোর, আর দুঃখ করবেন না। গ্রিভ মানে হচ্ছে দুঃখ করা, আর এনি মোর মানে হচ্ছে আর। এই কথাটি কে বলল? এই কথাটি বলল নিম্ফ। কাকে উদ্দেশ্য করে বলল? সেরেসকে উদ্দেশ্য করে বলল। সেরেসকে বলল যে হে এই পৃথিবীর মহান মা, আমি হচ্ছি এই ঝর্ণার জলপরি, আমি
পৃথিবীর অনেক গভীরে থাকি, অন্ধকার গভীরে থাকি, এবং আমি আপনার মেয়েকে দেখেছি। কোথায় দেখেছি? না তো প্লুটোর রাজ্যে সিংহাসনে বসে রয়েছে, এবং তার গাল বিবর্ণ হয়ে গিয়েছে এবং তার চোখ ভারী হয়ে গিয়েছে কান্না করার ফলে। মানে প্রজারপাইনের কথা বলছে। প্রজারপাইনের গাল বিবর্ণ হয়ে গিয়েছে এবং তার চোখ ভারী হয়ে রয়েছে প্রচণ্ড কান্না করার জন্য। এবং সেই নিম্ফ একে বলছে, সেরেসকে বলছে যে আপনি জুপিটারের কাছে যান এবং তার কাছে প্রার্থনা করুন তাকে পাঠানোর জন্য আপনার কাছে, মানে প্রজারপাইনকে আপনার কাছে পাঠিয়ে দেবে। তো আপনি জুপিটারের কাছে যান, কারণ জুপিটার হচ্ছে দেবতাদেরও রাজা। হি ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, ডু নট গ্রিভ এনিমোর। আর আপনি দুঃখ করবেন না। নেক্সট, উইথ দিজ ওয়ার্ডস, এই কথাগুলো বলে দ্য নিম্ফ, জলপরীটি, সিমড, মনে হলো, টু লিপ, লাফ দিল, টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, সূর্য এবং আকাশের দিকে। এই কথাগুলো বলেই নিম্ফ মানে জলপরী মনে হলো যেন সে সূর্য এবং আকাশের দিকে লাফ দিল। লিপ মানে হচ্ছে লাফ দেওয়া, আর সিম মানে হচ্ছে মনে হওয়া। সেরেস নাও কেম টু সি জুপিটার, সেরেস এবার জুপিটারের সঙ্গে দেখা করতে এলো। জুপিটার কে ছিল? হি ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। তো জুপিটার, সে এবার জুপিটারের কাছে দেখা করতে এলো। কে দেখা করতে এলো? সেরেস। অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, আমি জায়গাটা খুঁজে পেয়েছি, হোয়ার মাই ডটার ইজ, যে আমার মেয়ে কোথায় রয়েছে। এবার সেরেস জুপিটারকে বলছে যে আমি ওই জায়গাটা খুঁজে পেয়েছি যে আমার মেয়ে যেখানে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দি আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, এবং আমি এই পৃথিবীকে আরও একবার ফলে পূর্ণ করে দেব এবং সবুজ করে দেব যেমনটি আগে ছিল। এটা সেরেস জুপিটারকে বলল। জুপিটারকে বলল যে আপনি আমার মেয়েকে ফেরানোর ব্যবস্থা করুন, এবং পৃথিবীতে যে সমস্যাটা চলছে, ফল ফুল হচ্ছে না, একদম মানুষজন না খেয়ে মারা যাচ্ছে, তো আমি আবার পৃথিবীকে পুনরায় ফলে ভরিয়ে দেবো, খাবারে ভরিয়ে দেবো, সবুজ করে দেবো যেমনটা পৃথিবী আগে ছিল। আপনি প্রথমে আমার মেয়েকে ফেরানোর ব্যবস্থা করুন। এবার জুপিটার কি বলছে দেখো, জুপিটার ওয়াজ ডিপলি মুভড, জুপিটার গভীরভাবে প্রভাবিত হলো বা গভীরভাবে আলোড়িত হলো, বাই দ্য মাদার্স সরো, মায়ের দুঃখ দেখে, অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দি আর্থ, এবং এই পৃথিবীতে মানুষজনের প্রার্থনা দেখে। এবার পৃথিবী থেকেও মানুষজন কিন্তু প্রার্থনা করছে জুপিটারকে যে প্রজারপাইনকে ফেরানো হোক, এবং সেরেস ডিরেক্টলি জুপিটারের কাছে গিয়েছে যে, এবং জুপিটারকে বলছে যে আপনি আমার মেয়েকে ফেরানোর ব্যবস্থা করুন। এইসব দেখে জুপিটার কিন্তু গভীরভাবে প্রভাবিত হলো বা আলোড়িত হলো তার মায়ের দুঃখ দেখে, মানে সেরেসের দুঃখ দেখে, এবং মানুষজন যে প্রার্থনা করছে এই সমস্ত দেখে। হি থট, সে ভাবলো, ফর আ হোয়াইল, এক মুহূর্তের জন্য বা কিছুক্ষণের জন্য, অ্যান্ড সেড, এবং বলল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড, যদি সে কোনো খাবারের স্বাদ গ্রহণ না করে থাকে, ইন প্লুটোস কিংডম, প্লুটোর রাজ্যে। এবার জুপিটার কি বলছে দেখো, জুপিটার বলছে যে প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি না সে প্লুটোর রাজ্যে কোনো খাবার খেয়ে থাকে। যদি সে প্লুটোর রাজ্যে কোনো খাবার খেয়ে থাকে তাহলে সে কিন্তু পৃথিবীতে ফিরে আসবে না, আর যদি সে কোনো খাবার না খেয়ে থাকে প্লুটোর রাজ্যে তাহলে সে পৃথিবীতে ফিরে আসবে। এটাই বলল জুপিটার। নেক্সট, সেরেস কুইকলি ডিসেন্ডেড, সেরেস তাড়াতাড়ি করে অবতীর্ণ হলো, ডিসেন্ডেড মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতর রাজ্যে। এবার মৃতর রাজ্যে সেরেস তাড়াতাড়ি করে অবতীর্ণ হলো। এই মৃতর রাজ্যে কে আছে? প্লুটো আছে। আমরা পড়েছিলাম পার্ট 1-এ যে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃত রাজ্যের রাজা। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে, ওই বিশেষ দিনে, প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়ে নিয়েছিল 6 পমিগ্র্যানেট সিডস, 6টি ডালিম গাছের দানা, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং ওই প্রত্যেকটি বীজের জন্য, সিড মানে বীজ, এখানে আমরা দানা বলতে পারি। তো কি বলছে যে 6টা ডালিম গাছের বীজ বা দানা খেয়ে নিয়েছিল। কে খেয়েছিল? প্রজারপাইন। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং প্রত্যেকটি বীজের জন্য, সি ওয়াজ ডেস্টাইন, তার ভাগ্য পূর্ব নির্ধারিত ছিল। ডেস্টাইন মানে হচ্ছে পূর্ব নির্ধারিত থাকা। তার ভাগ্য পূর্ব নির্ধারিত ছিল, ইচ ইয়ার, প্রত্যেকটা বছর, টু স্পেন্ড আ মান্থ, একটি মাস করে কাটাবে, ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড, ওই মৃত রাজ্যে। রিয়েলম মানে হচ্ছে রাজ্য, আর ডেড মানে মৃত, মৃত রাজ্যে 1 মাস করে কাটাবে। তাহলে এই যে এই প্যারাটা আমরা পড়লাম, এই 3 লাইন আমরা যে পড়লাম, এই 3 লাইনের মানে এটাই বলতে চাইছে, সহজভাবে যদি আমরা বলি যে সেরেস যখন ওই প্লুটোর রাজ্যে পৌঁছলো, ল্যান্ড অফ দ্য ডেড যেটাকে বলা হচ্ছে, সে যখন ওই প্লুটোর রাজ্যে পৌঁছলো তখন দেখতে পেল যে তার মেয়ে প্রজারপাইন 6টি ডালিম গাছের বীজ খেয়ে ফেলেছে।
আর এই প্রত্যেকটা বীজের জন্য হচ্ছে 1 মাস করে, এবং সে যেহেতু 6টি ডালিম গাছের বীজ খেয়েছে তার মানে হচ্ছে 6 মাস, তার মানে তাকে 6 মাস প্লুটোর রাজ্যে থাকতে হবে এবং 6 মাস তার মায়ের কাছে থাকতে পাবে, এটাই বলা হচ্ছে। তো 6টা ডালিম গাছের দানা পমিগ্রানেট সিডস খেয়ে নিয়েছিল প্রজারপাইন, এই জন্য তার এটা ভাগ্যে লেখা হয়ে গিয়েছে যে তাকে 6 মাস প্লুটোর কাছে থাকতে হবে এবং 6 মাস তার মায়ের কাছে সে থাকতে পাবে। সো ফর 6 মান্থ এভরি ইয়ার, এই জন্য প্রত্যেক বছর 6 মাস প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসে। হোয়েন সি ডিড সো, যখন সে করে এইরকম করে, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফোটে, বার্ড স্যাং, পাখিরা গান করে, অ্যান্ড দি আর্থ এবং পৃথিবী স্মাইল্ড হাসে, টু ওয়েলকাম দি ইয়াং কুইন, এই যুবতী রানীকে স্বাগত জানায়। তো এবার কি হলো, আমরা এই পূর্ববর্তী যে 3 লাইন আমরা পড়েছিলাম সেই 3 লাইনে বলা হচ্ছে যে সেরেস যখন সেই প্লুটোর রাজ্যে পৌঁছলো সেখানে দেখতে পেল প্রজারপাইনকে সে 6টি ডালিম গাছের দানা বা বীজ খেয়ে নিয়েছে এবং প্রত্যেকটি বীজের জন্য তাকে 1 মাস, তার মানে 6টি বীজের দানার জন্য তাকে 6 মাস প্লুটোর রাজ্যে কাটাতে হবে এবং 6 মাস তার মায়ের কাছে সে কাটাতে পাবে। তো এইভাবে কি হচ্ছে যে এই জন্য 6 মাস প্রত্যেকটি বছর প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসে, এবং যখন এরকম হয়, যখন প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসে এবং 6 মাস করে থাকে, তখন কি হয়, তখন ফুল ফোটে, পাখিরাও গান গায় এবং পৃথিবী হাসে এবং এই যুবতী নারীকে স্বাগত জানায়। তার মানে প্রজারপাইন তার মায়ের কাছে যখন ফিরে আসছে তার মা খুশি হচ্ছে এবং খুশি হয়ে এই পৃথিবীকে আশীর্বাদ করছে, পৃথিবী শস্য শ্যামলা হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, পাখিরা গান করছে এবং পৃথিবীও ভালো হয়ে যাচ্ছে, খাবারের কোনো অভাব নেই, মানুষজনও ভালো থাকছে, এই হচ্ছে ব্যাপার। এবং সে যখন 6 মাস আবার প্লুটোর কাছে চলে যাবে, সেরেসের মন খারাপ হয়ে যাবে এবং সে আবার কান্না করবে, তার মন খারাপ হয়ে যাবে, সে পৃথিবীর কাজ ঠিক করে করবে না, তখন কি হবে, ফসল হবে না, গাছ হবে না, ফুল হবে না, ফল হবে না, পাখিরাও গান করবে না, প্রকৃতির এরকম নানা রকম অসুবিধা সৃষ্টি হয়ে যাবে। তো এই লাইনটা আমরা পড়লাম। নেক্সট কি বলছে দেখো, বাট কিন্তু হোয়েন দ্য টাইম কেম, কিন্তু যখন সময় আসে ফর প্রজারপাইনের জন্য টু রিজয়েন প্লুটো, প্লুটোর সঙ্গে পুনরায় যোগদান করার জন্য, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার অন্ধকার মাটির নিচের রাজ্যে, সিরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থ, সেরেস 6 মাসের জন্য আবার দুঃখ করতে শুরু করে, কারণ তার মেয়ে তার কাছ থেকে চলে যাবে, সে আবার প্লুটোর কাছে 6 মাস থাকবে এবং 6 মাস থাকার জন্য সেরেস 6 মাস সে দুঃখ করবে এবং সে কিন্তু আবার তার কাজে অবহেলা করবে এবং এই পৃথিবীর অবস্থা কিন্তু আবার খারাপ হয়ে যাবে। দি আর্থ টু, পৃথিবীও, উড লুক স্যাড, পৃথিবীও দুঃখিত দেখাবে, অ্যান্ড গ্লুমি এবং বিষণ্ণ দেখাবে। গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ, মানে পৃথিবীও দুঃখিত দেখাবে, তাকে বিষণ্ণ দেখাবে। এই সেরেস দেবী তিনি হচ্ছেন ফসলের দেবী, তিনি গাছের দেবী, তিনি উদ্ভিদের দেবী এবং তিনি যখন কান্না করছেন তার মেয়ে চলে যাচ্ছে, 6 মাস প্লুটোর কাছে থাকছে, তখন তিনি পৃথিবীর যে কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে সেটা তিনি করছেন না এবং যার কারণে পৃথিবীর অবস্থা খুব খারাপ, পৃথিবী দুঃখে রয়েছে এবং বিষণ্ণ অবস্থায় রয়েছে, কারণ ফসল হচ্ছে না। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলে। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলেরাও, উড হাইড আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে লুকিয়ে পড়ে। আনটিল, যে পর্যন্ত না, দে হার্ড এগেন, তারা পুনরায় শুনতে পায়। দ্য জেন্টল ফুটফল, মৃদু পদার্পণ, ফুটফল মানে হচ্ছে পদার্পণ, অফ প্রজারপাইনের রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার। অর্থাৎ প্রজারপাইন যতক্ষণ পর্যন্ত না প্রজারপাইন পৃথিবীতে আসছে ততক্ষণ পর্যন্ত ফুলগুলো মাটির নিচে লুকিয়ে যাচ্ছে এবং গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলছে, এই তো হচ্ছে অবস্থা। আবার যখন শুনতে পাচ্ছে যে প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসবে, তখন পৃথিবী আবার ফুলে ফলে সজ্জিত হয়ে যাচ্ছে এবং গাছেও পাতা জন্মাচ্ছে এবং পৃথিবী হাসছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, ফসল হচ্ছে, সব কিছুই ঠিকঠাক এবং মানুষজনও ভালো থাকছে, এই হচ্ছে অবস্থা। তাহলে প্রজারপাইনের এখানে এই ইউনিট 2 অংশটি শেষ হলো। তাহলে আমরা এই গল্পটা পড়ে বুঝতে পারলাম যে প্রজারপাইন সেরেসের মেয়ে, সে 6 মাস প্লুটোর কাছে থাকবে এবং 6 মাস তার মা সেরেসের কাছে থাকবে, এবং যখন সে 6 মাস তার মা সেরেসের কাছে থাকবে, সেরেসের মনটা ভালো থাকবে, খুশি থাকবে যে তার মেয়ে তার কাছে আছে এবং সেই জন্য সে খুশি হয়ে এই পৃথিবীকে শস্য শ্যামলা করবে। আর যখন সে প্লুটোর কাছে চলে যাবে তখন সেরেস দুঃখ করবে এবং এই পৃথিবীতে কোনো ফসল হবে না, ফুলগুলো মাটির নিচে লুকিয়ে যাবে এবং গাছে কোনো ফুল হবে না আর মানুষজন অনাহারে থাকবে, এই হচ্ছে অবস্থা।
তো এখানেই এই গল্পটির ইউনিট 2 অংশ শেষ হয়ে গেল, মানে পুরো গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটিও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো কোনো ডাউট থাকলে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।